11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। ইতিপূর্বে আমরা হিরাগানা শেষ করেছি, কিছু কাটাকানা করেছি এবং আমরা হিরাগানার নাম্বারিং গুলো শিখেছি। এখন সেই ধারাবাহিকতায় আমরা জাপানি ভাষায় মাস গণনা করা শিখব। এই যে বেসিক জিনিসগুলো আমরা শিখছি, এটা আমরা কাটাকানা শেখার মাঝে মাঝে শিখছি, যেটা আমাদের ভোকাবুলারি পড়াটাকে আরো এগিয়ে রাখবে। এবং সাথে সাথে আমরা কাটাকানা শিখছি। আমরা যখন বইয়ের ভোকাবুলারি বা লেসন ধরে ধরে পড়া শুরু করব, তখন আমরা অনেকটা এগিয়ে যাব এই পূর্ব প্রস্তুতিগুলোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা মাস গণনা শুরু করি। বাংলায় যেরকম আমরা প্রতি মাসকে একটা নাম দিয়ে বলি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এবং আমরা যেহেতু ইংরেজি ক্যালেন্ডার সবাই ব্যবহার করি, ইংরেজিতে প্রতিটা মাসকে আলাদা করে নাম দেওয়া হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। জাপানি ভাষায় কিন্তু সেরকম বলা হয় না। জাপানি ভাষায় প্রথম যে বছরের শুরুর প্রথম মাসকে এক মাস, ইচিগাৎসু এভাবে বলা হয়। মানে গণনা দিয়েই মাস বলা হয়। ওরা পরবর্তী ইয়াতে সবকিছুরই ইয়াগুলো, মানে সবকিছুই গণনাগুলো ওদের এই বেসিক নাম্বার দিয়েই করবে। তাই এই নাম্বারটি খুব ভালোভাবে শেখা খুবই জরুরি। কারণ এই নাম্বার দিয়ে আমরা এর আগে বয়স গণনা করেছি, এখন নাম্বার দিয়ে আমরা মাস গণনা করছি। তো আমাদের প্রতিটি কাজে এই বেসিক নাম্বারিং গুলো লাগবে। এখানে জাপানি ভাষায় জানুয়ারি বা বছরের প্রথম মাসকে বলা হয় ইচিগাৎসু। অর্থাৎ ইচিগাৎসু মানে জানুয়ারি বুঝাবে এখানে। ফেব্রুয়ারি নিগাৎসু, মার্চ সানগাৎসু, এপ্রিলে এসে ইয়নগাৎসু বলে না, এখানে এসে ওরা বলে শিগাৎসু। ওই যে আমরা নাম্বারিং এ শিখেছিলাম, 4 কে বলা হয় ইয়ন এবং শি। কিছু কিছু জায়গায় ইয়ন ব্যবহার হয়, কিছু জায়গায় শি। তো এই মাস গণনার সময় যখন আমি এপ্রিল মাস বোঝাবো, তখন ওরা বলবে শিগাৎসু, ইয়নগাৎসু না বলে শিগাৎসু। এরপরে মে মানে বছরের পঞ্চম মাস, সেটাকে বলা হয় গোগাৎসু। জুন রকুগাৎসু এবং জুলাইকে বলা হয় শিচিগাৎসু। আমরা জুলাই শিখেছিলাম, মানে 6-এর পরে 7 শিখেছিলাম নানা অথবা শিচি। এখানে নানা ব্যবহার হবে না, এখানে ওরা বলবে শিচিগাৎসু। এরপরে অগাস্ট হচ্ছে হাচিগাৎসু, অষ্টম মাস, তাই হাচি। সেপ্টেম্বর ছিল নবম মাস, আমরা 9 শিখেছিলাম কিউ অথবা কু। তো কিউ গাৎসু ওরা এখানে ব্যবহার করবে না, ওরা কু গাৎসু বলবে। অর্থাৎ 9তম মাস বা সেপ্টেম্বর মাসকে ওরা বলবে কু গাৎসু। অক্টোবর হচ্ছে 10ম মাস, তাই জুগাৎসু। এবং নভেম্বর জুইচি গাৎসু। এখানেও আমরা যেরকম 11তম মাস, তাই প্রথমে 11 বলবো। এখানে 11 বলতে গেলে 10 এবং 11, জু ইচি তারপরে গাৎসু। একইভাবে ডিসেম্বর বলার ক্ষেত্রে জু নি গাৎসু। এরপরে আর কোনো কাউন্টিং নেই, কারণ বছরে 12টি মাসই হয়। তাই জু জু সান গাৎসু বা জু শি গাৎসু এরকম আর হবে না, জু নি গাৎসুতেই শেষ। তাহলে আমরা বেসিক এটা প্রথমে জানলাম যে জাপানি ভাষায় গাৎসু মানে হচ্ছে মাস। মাসকে সুকিও বলা হয়, কিন্তু যখন আমি মাস গণনা করব, তখন গাৎসু মানে হচ্ছে মাস। এবং জাপানি ভাষার এক একটি মাসকে গণনা করার সময় ওরা নাম্বারিং দিয়ে গণনা করে। প্রথম মাস ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, শিগাৎসু। চতুর্থ মাস শিগাৎসু। এভাবে আমরা 12 পর্যন্ত জু নিগাৎসু পর্যন্ত শিখছি। এখন এবার কথা হচ্ছে যে আমি পাশে আরো কিছু নাম্বার লিখে রেখেছি, সেটা কেন? আমরা এটা বলতে পারি যে এপ্রিল মাসের কথা বলছি, তখন আমি শিগাৎসু বললাম। কিন্তু যদি আমার বলতে হয় যে আমি 4 মাস ধরে পড়াশোনা করছি, বা আমি এই চাকরিটি করছি 4 মাস হয়েছে, মানে আমি যদি মোট সময় বলার ক্ষেত্রে আমি 4 মাস 5 মাস বলতে চাই, তখন তাহলে কি বলবো? আমরা তো নাম্বারিং দিয়ে এক একটা মাস বলে ফেলছি। এখানে যে আমি শিগাৎসু বলছি, শিগাৎসু মানে কিন্তু শুধু এপ্রিল মাস বোঝাচ্ছে। কিন্তু যদি আমি বলতে চাই 4 মাস ধরে কাজ করছি বা 4 মাস ধরে পড়াশোনা করছি, এই যে টোটাল সময়টা আমি বলতে চাচ্ছি, তখন বলার ক্ষেত্রে আর গাৎসু ব্যবহার হবে না। তখন ওরা কাউন্টিং করার ক্ষেত্রে বলা হয় কাগেৎসু। গাৎসু থেকে এটা হয়ে যাবে কাগেৎসু। যখন আমরা এই কাগেৎসু দিয়ে বলবো নাম্বারিং গুলোকে, তখন হয়ে যাবে 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে 12 মাস, 15 মাস, 20 মাস, অনেক কিছুই বলতে পারি। এভাবে 12 মাস, 15 মাস, 20 মাস অনেক ভাবেই বলতে পারি, অনেক মাসই বলতে পারি। যদি আমি এখন বলতে চাই যে 1 মাস, এখানে আবার একটু ব্যতিক্রম। আমরা 1 শিখেছি ইচি, ইচি গাৎসু ছিল জানুয়ারি। এখন ইচি কাগেৎসু 1 মাস হবে না, এখানে চি এর বদলে বসে যাবে ছোটৎসু। ছোটৎসু বসে এটা হয়ে যাবে ইক্কাগেৎসু। ইক্কাগেৎসু মানে 1 মাস। এরপরে যখন আমি 2 মাস বলবো নিকাগেৎসু, ঠিক আছে। সানকাগেৎসু 3 মাস।
ইয়ন কাগেৎসু হচ্ছে 4 মাস। এখানে আর শিকাগেৎসু হবে না। যখন আমরা এপ্রিল বসবো তখন আমরা শিগাৎসু বলবো। বাট যখন আমরা 4 মাস বলবো তখন ইয়ন কাগেৎসু বলবো। ইয়ন কাগেৎসু। 5 মাস গোকাগেৎসু। এবার যখন 6 মাস বলবো, 6 হচ্ছে রোকু। আমরা যখন জুন বলেছি তখন রোকু গাৎসু বলেছি। আর 6 মাস যখন বলবো এখানে ব্যতিক্রমটা হচ্ছে রকুর কু উঠে গিয়ে ছোট ছু বসবে, হয়ে যাবে রোক্কা গেছু। কিংবা বছরের 6 মাস রোক্কা গেছু বললাম, আমি এভাবেও বলতে পারি অর্ধ বছর। এরকম যদি বলতে যাই তখন বলতে পারি আমরা হামতোষি। 6 মাস ধরে কোনো কাজ করছি এরকম বলতে যখন চাবো তখন আমি 6 মাস ধরে রোক্কা গেছু বলতে পারি, বা আমি অর্ধ বছর ধরে কাজ করছি সেই অর্ধ বছর হিসাবে আমি হামতোষি বলতে পারি। মানে হামতোষি মানে হচ্ছে অর্ধ বছর। এরপরে জুলাই, জুলাই তো না, আমরা 7 মাস বলবো। এর আগে আমরা জুলাই মাস বলা শিখেছিলাম সিচি গাছ, নানা ব্যবহার না করে এখানে সিচি ব্যবহার হয়েছিল। এখন যখন 7 মাস বোঝাবো তখন হবে নানা কাগেৎসু। 8 মাস যখন হবে তখন হাচি কাগেৎসু কিংবা হাক্কা গেৎসু, দুটাই ব্যবহার হয়, হাচি কাগেৎসু কিংবা হাক্কা গেৎসু। 9 মাসের ক্ষেত্রে চিউ কাগেৎসু। এখানে আমরা সেপ্টেম্বর কু গাৎসু বলেছিলাম, কিন্তু এখানে এসে কিউই ব্যবহার হবে, কিউ কাগেৎসু। অক্টোবরের ক্ষেত্রে জু কাগেৎসু কিংবা জিক কাগেৎসু। এই যে 10-10 এই পার্থক্যটা আমরা 10 বছর বয়স বলার ক্ষেত্রে শিখেছিলাম যে জুসাই কিংবা জিসাই। একইভাবে যখন আমি 10 মাস বলবো তখন জু কাগেৎসু কিংবা জিক কাগেৎসু দুটাই বলতে পারবো। এবার একইভাবে 11 মাস 12 মাস বললে 11 জন্য 10 জু ঠিক থাকবে এবং একের ইক্কা মানে জু ইক্কা গেৎসু এভাবে বলবো। 12 মাস বলতে গেলে জুনিকা গেছু, 13 মাস জুসানকা গেছু, এভাবে করে যত মাস চাই আমরা বলতে পারবো। 20 বছর মানে 20 মাসে যেও কোনো পরিবর্তন নেই তখন নি জুকা গেছু কিংবা নি জিকা গেছু বলবো। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে দুটা, জাপানি ভাষায় মাস গণনার ক্ষেত্রে যখন আমরা গাছু ব্যবহার করব তখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বুঝাবে, আর যখন আমরা গেছু ব্যবহার করব তখন আমাদের টোটাল কত মাস আমি বুঝাচ্ছি সেই মাসের সংখ্যা গণনাটা বুঝাবে। এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকলে আমরা পরবর্তীতে অনেক গ্রামার করতে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তাই কে কে আমরা এই ভিডিওটা দেখে দুটোর পার্থক্য ভালো করে বুঝছি সেটা কমেন্ট সেকশনে জানাবো। ধন্যবাদ।